গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ূর বাসায় তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠলে যে একটা নিস্তব্ধ পরিবেশ থাকে সকালবেলার মুহূর্তটা, ওটাই আজকে তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর সকালবেলাটা না আমার খুব ভালো লাগে, চারিদিক নিস্তব্ধ থাকে, শুধু পাখির আওয়াজ আর পাখির আওয়াজ। আর এদিকে দেখো, সকালে উঠে চা করা হয়েও গেছে আর সবজি কেটে রেখেছিলাম আগের দিন রাতে। মেয়ে টিচার এসেছে পড়াতে আর বর টেবিলে বসে চা খাচ্ছে। আর এই দেখো শাটিং মাছ, আজকে রান্না করব শাটিং মাছ। তো এই মাছটা বর প্রথমবার ট্রাই করবে। কি বল, রুটি তো দিয়ে দিয়েছে, ওই যে খাওয়া ওখানে ওখানে রাখা রুটি দেখ, ওই পাশটাতে। কি খাবি? জল খাবে? দাঁড়া দাঁড়া, জল দিচ্ছি। তো এই দেখো, জল খেয়ে পালিয়ে যাচ্ছে বাবু। সাংসারিক কাজে নিজেকে পারফেক্ট করার জন্য কতগুলো টিপস আমি মেনটেন করে চলি। আর এই কনকনে শীতে সেই টিপসগুলো ফলো করে কিন্তু আমি অনেক লাভ পেয়েছি, মানে আমার পক্ষে অনেক সুবিধাও হয়েছে, লাভবান হয়েছি আমি, সত্যি কথা বলতে গেলে। তাই ভাবলাম তোমাদেরকে আজকে আমি শেয়ার করে দেবো। আর আমি যখনই তাওয়াতে রুটি বা পরোটা করি না, তার আগে কিন্তু এক ফোঁটা তাওয়াতে নুন দিয়ে তারপরে সব রুটি বা পরোটা বানাই। আর এদিকে দেখো, একটা ফয়েলের মধ্যে পরোটাগুলো মুড়িয়ে রেখে দিলাম, এটা হটপটে রেখে দেবো। আর এরকম ফয়েলে মুড়িয়ে রাখলে আমি দেখেছি অনেকক্ষণ রুটি বা পরোটা গরম থাকে কিন্তু। আর এদিকে দেখো, আমি এখন তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, ওই সিম্পল একটা আলুর তরকারি করছি। আর পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম, কাঁচা লঙ্কা, একটু হলুদ দিয়ে তরকারিটা করেছিলাম। আর এটা এখন ওদের টিফিনটা দিচ্ছি। আর সকালবেলায় না ভারী টিফিন খাওয়া খুব দরকার। দুপুরের দিকে তুমি হালকা খাবার খাও, কিন্তু সকালবেলাটা ভারী টিফিন খেলে খুবই ভালো। তার সাথে একটু স্যালাডও দিয়েছি, স্যালাডটাও খাওয়া খুব দরকার। আর এখন বাজে 9:30, 9:30 বাজেও নি, 9:20 বাজে। তো এখন বসে পড়েছি আবার দুপুরের রান্না করতে। আমার তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের আর শেয়ার করিনি। প্রথমে আমি বড়ি ভেজে নিলাম, আজকে বানাচ্ছি পালং শাকের তরকারি। তো এইগুলো কিন্তু আমি রাতেরবেলায় কেটে রেখেছিলাম। তো যেটা বলছিলাম যে টিপসগুলো দেবো, সেটা হচ্ছে যে আমি না সব সবজি রাতের বেলায় কেটে সুন্দর করে গুছিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। এমনকি মশলাও আমি শিলে বেটে ফ্রিজে রেখে দিই। আর ধরো সকালে উঠে যদি ওই লুচি পরোটা বা রুটি কিছু একটা বানাবো ভাবি, তাহলে তার জন্য আমি সেই ডোটাও কিন্তু আমি রাতেরবেলায় মেখে তেল মাখিয়ে ডোটার গায়ে ফ্রিজে একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই। এর ফলে কী হয় বলতো, শীতকাল তো এখন, আর কনকনে ঠান্ডা উঠতে একটু দেরি হতেই পারে। তো যেদিন হয়ে যায় কোনো অসুবিধা হয় না, সব কাটা থাকে, মশলা রেডি করা থাকে, শুধু ঝপাঝপ বানিয়ে নিই একের পর এক রান্না, আর সময়ের মধ্যে হয়েও যায়। আর জানো, বাবা মেয়ে দুজনেই 9:30টার মধ্যে বেরিয়ে যায়, তাহলে রান্নাগুলো করে ফেলতে পারি এই টিপসগুলো যদি মেনটেন করে চলি। তো মেনটেন করছিও। তো এর আগের দিন হয়েছে ফিল্টার পরিষ্কার, আজকে হচ্ছে মাইক্রোওভেন পরিষ্কার, আর এর আগে কিন্তু চিমনি পরিষ্কার হয়েছে, সেই ভিডিওটা তোমাদের দিইনি। আজকে হচ্ছে মাইক্রোওভেন পরিষ্কার। এটাতে কি আছে? কিছুই নেই, ভিনিগার দিয়ে পরিষ্কার করবে। পরিষ্কার করতে বসে পড়েছে। মাইক্রোওভেন পরিষ্কার করার জন্য একটু ভিনিগার লেগেছিল, আর লেগেছিল ডিশ ওয়াশ লিকুইডগুলো যে থাকে না, সেইগুলোই, আর কিছুই লাগেনি। আর এদিকে দেখো, আমার পালং শাকের তরকারি রেডি হয়ে গেছে। আর বড়িগুলো যে প্রথমে ভেজে রেখেছিলাম, ওইগুলো একটু হাত দিয়ে ক্র্যাশ করে নিয়েছি। আর গোটা বড়ি না মুখে পড়লে আমার প্রচণ্ড গা গুলায়, আর এরকম করে যদি ক্র্যাশ করে দিই তাহলে কিন্তু ভালো লাগে খেতে। আর এবার বানাবো হচ্ছে আজকে আমি শাটিং মাছ। আর শাটিং মাছ যদি আজকে আমার বর না খেতে পারে, সিরিয়াসলি বলছি, আর বাড়িতে আসবে না, শুধু বরের পছন্দের মাছগুলোই আসবে। যেমন আমার বর পছন্দ করে হচ্ছে লোটে মাছ, চিংড়ি মাছ, আর রুই মাছ, আর এই সাথে আছে কাতলা মাছ, আর ইলিশ মাছ, পমফ্রেট মাছ, ব্যাস এই সব মাছই আসবে, আর কোনো মাছ আসবে না। আর সত্যি বলছি, আমি প্রতিজ্ঞা নিচ্ছি আর এই মাছ বাড়িতে ঢোকাবই না,
কারণটা হচ্ছে যে দেখো আমার বর না অনেক কিছু স্যাক্রিফাইস করেছে আমাদের জন্য। যেমন ধরো আমার বর মাছের টক খেতে প্রচণ্ড পছন্দ করে, কিন্তু আজ আর আমাদের জন্য খায় না, কারণ আমরা খেতে পারি না বলে। আমরা কিন্তু বলি খেতে, কিন্তু খায় না। আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু আমরা একটা জায়গায় বেরোচ্ছি, তো সেটাই তোমাদের পছন্দের জায়গা। এটা হচ্ছে গড়িয়ায়, আর গড়িয়ায় পাখির হাট বসে সোমবার আর শুক্রবার। তো এইসব অবুঝ পশু পাখিরা আমাদের কাছ থেকে কি চায়? শুধু চায় একটু খাবার আর একটু ভালোবাসা। ওরা তো আর আমাদের মতন রোজগার করতে পারে না, আর ওদেরকেও না আমার অফুরন্ত ভালোবাসা দিতে ইচ্ছা করে। আর আমি না শুধু একটু ধরতেই ভয় পাই, আর কিছুই নয়, কিন্তু আমি মন থেকে সত্যি খুব ভালোবাসি। আর রিসেন্ট একটা পাখি আমাদের মারা গেছে, মেয়ে পাখি। ছেলে পাখিটা পুরো একা হয়ে গেছিলো, তাই জন্য একটা পাখি নিলাম। এই কালারটা প্রথমবার নিলাম। আর হাট থেকে আজকে একটু খাবারও নিয়ে নিয়েছিলাম, একদম ফ্রেশ দানাটা নিয়েছিলাম। আর পাখির দানা না এখন অনেক মাটি মেশানো থাকে, তোমরা যারা কিনতে যাবে একটু দেখে শুনে নিও, একদম দামি খাবারটা নিও। আর দামি খাবারটা কিন্তু 100 টাকা কিলো নিয়েছিল, আর তার সাথে একটা নতুন খাবারও আজকে কিনেছিলাম। তো চলে এসেছে আমাদের একটা নতুন মেয়ে বদ্রি, ফিমেল বদ্রি। এখন উনি ঢুকবেন খাঁচার ভিতরে। এই কালারটা আমাদের কোনোদিনও ছিল না, এই প্রথমবার আনা হয়েছে। এই যে এই পাশে হলুদটা দেখছো, ওর জোরটাই মারা গেছিল, ডিম পাড়া অবস্থায়, ডিম পেড়েছে মারা গেছে। যাও, তোমাকে ছেড়ে দেওয়া হলো খাঁচার ভিতরে। তুমি এখন তোমার নতুন বন্ধুদের সাথে বন্ধুত্ব পাতাও। আরেকটা পাখির খাবার আনা হয়েছে, এটা হচ্ছে কি ব্ল্যাক শিট খাবার, কালো কালো দানা। তোমাদের একটু খুলে দেখাই, দাঁড়াও। এই যে কালো রঙের মুড়ির দানার মতন না, কালো জিরার মতো, এই সাদা জিরার মতো। তো বিকেলবেলায় বেরিয়ে পড়লাম আরেকটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। তো সেই জায়গাটায় পৌঁছেই বলছি কোথায় যাচ্ছি। আর দেখো কলকাতার রাস্তাটা না কত সুন্দরভাবে সাজানো হচ্ছে, চারিদিকটা বেশ ভালো লাগে কিন্তু। আর আমার একটা জিনিস মনে হয়, বাইকে উঠলে যাতে রাস্তাই না ফুরায়, শুধু বাইকে করে ঘুরেই যাই, কিন্তু কিছু করার নেই। সেই চলে আসলাম গন্তব্যস্থলে, যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম। এটা হচ্ছে লস বেকারি উল্টো ফুটে একটা তারা মায়ের পুজো হচ্ছে, সেই উদ্দেশ্যেই মেলাটা বসেছে। এটা একদম আমার বাপের বাড়ির কাছেই। তো সেই চলে এসেছি মেলায়, এসে খুব মজা করেছি, অনেক জিনিস খাওয়া দাওয়াও করেছি, অনেকগুলো জিনিস কেনাকাটিও করেছি, সেটাও তোমাদের শেয়ার করবো। আর এই দেখো তারা মায়ের দর্শনও তোমাদের করিয়ে দিলাম। জয় মা তারা। তো এখন 9:45 বাজে, আমরা ঘরে ঢুকে গেছি মেলা থেকে। সকালে দেখলে হাটে গেলাম, সকালে মনে হয় দুপুরের দিকে। আর আমার মাথা কি যন্ত্রণা করছে, টিম টিম করছে মাথা, জানি না কেন, হয়তো মনে হয় ঘুমাতে হবে। আর কি কি কিনেছি সেটাও কিনেছি হচ্ছে এই একটা ট্রে। আগে একটা কালো রঙের ট্রে, তোমরা আমার যারা ভিডিও কন্টিনিউ দেখো তারা দেখেছো, একটা কালো ট্রে ছিল, ওটা হাত দিয়ে পড়ে ভেঙে গেছে, তার জন্য এই ট্রেটা কিনে হয়েছে। আর একটা চেন কিনেছি, এটা হচ্ছে যে এই এমনি চেনগুলো, এই যে দেখো এই একটা চেন কিনেছি। এটা হচ্ছে যে আমাদের রাধারানীকে পরানোর জন্য। তো লক্ষ্মী ঠাকুরকে ধানতেরাসে একটা সোনার চেন পরিয়েছিলাম, এখন রাধারানীর জন্য যেহেতু হয়নি, তো আশা করছি বানাবো। আর এই জন্য এখন এই ঠাকুরের জন্য, রাধারানীর জন্য এই চেনটা নিয়ে এসেছি। রাধারানী আমার আশীর্বাদ করুক, আবার একটা বানিয়ে দেবো রাধারানীকে। আর ট্রেটা কিনেছি, আর কিনেছি হচ্ছে কিন্তু মেলা একটু বেশি দাম নিয়েছে। কেমন লাগছে সেটা বলো, তোমাদের কেমন লাগলো একটু জানিও। এটা অনেকদিন ইচ্ছা ছিল কেনার, ছিল না, এবার ফাইনালি কিনে ফেলেছি। আচ্ছা, আজকে আমাদের রাতের ডিনারে হচ্ছে চপ মুড়ি, কারণ এক্ষুনি মেলা থেকে ফুচকা খেয়েছি, আর খাওয়ার ইচ্ছা নেই। আর একটু দাও, ব্যাস ব্যাস ব্যাস। এটা পেঁয়াজ টমেটো দিয়ে মাখছেন মিস্টার মান্না, আর চপ দিয়ে, আর তার সাথে আছে বেগুনি। এখন মুড়ি মাখার পর্ব চলছে, আমাকে মাখতে হবে।
আমি যেটা করার করে দিচ্ছি। ঠিক আছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বন্ধুরা। টাটা, গুড নাইট, শুভরাত্রি। পারলে তোমরা একটু লস বেকারির মোড়ে যে তারা মায়ের পুজোর মেলাটা বসেছে ওখান থেকে ঘুরে এসো, ভালো লাগবে, ঠাকুরেরও দর্শন হবে। টাটা বন্ধুরা, দেখা হবে একটা নতুন দিনে নতুন কাজের সাথে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর তোমাদের ঘরে মেয়ে মোর সাথে কিন্তু অবশ্যই থেকো। টাটা।